ঢাকার অপরাধ জগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন ওরফে ফাতে আলী। তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী তার সহযোগী মোল্লা মাসুদ আরাফাত ও শরীফ সহ গ্রেফতার হয়েছেন। আগেও গ্রেফতার হয়েছিল সুব্রত বাইন। খুন ছাড়া জমি, ফ্ল্যাট দখল ও চাঁদাবাজির একাধিক ঘটনায় সুব্রত বাইন ও তার অনুসারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। পুলিশের একটি সূত্র বলছে, রাজধানীর হাতিরঝিলে 21 এপ্রিল সুব্রত বাইনের অনুসারীদের গুলিতে ওয়ার্ড যুবদলের সদস্য আরিফ সর্দার মারা যান। ব্যবহার করে খুনসহ নানা অপরাধ করছে তার বাহিনী। সূত্রগুলো বলছে, 90-এর দশকে ঢাকায় আধিপত্য বিস্তার করে দরপত্র নিয়ন্ত্রণ ও বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে সুব্রত বাইনের নাম আসা ছিল তখনকার নিয়মিত ঘটনা। 1993 সালে রাজধানীর মধুবাজারে এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত বাইন। এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম ছড়িয়ে পড়ে। 1991 সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় সুব্রত বাইনের যাবজ্জীবন সাজা হয়। 2001 সালে তার নামে ইন্টারপোলের নোটিশ জারি হয়। ইন্টারপোলের সেই নোটিশ এখনও জারি রয়েছে। ইন্টারপোলের নোটিশ জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাইন। সেখানেও অপরাধের জগতে সক্রিয় থাকেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর সেনাবাহিনীর বিশেষ অভিযানে 27 মে সকাল 5টার পর কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। আইএসপিআর এর সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেফতারের 4 জনের নাম বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ 7 স্টার সন্ত্রাসী দলের নেতা এবং তালিকাভুক্ত 23 শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে অভিযানটি পরিচালনা করা হয়। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.